ইসলামে বিয়ের সূচনা, ইতিহাস, গুরুত্ব ও হাদিসের আলোকে পূর্ণাঙ্গ আলোচনা। ভাবুন, এই পৃথিবীতে যদি কোনো বৈধ সম্পর্কের ধারণা না থাকত, যদি সন্তান জন্ম নিত কিন্তু তার পরিচয় নির্ধারিত না হতো, যদি নারী পুরুষের সম্পর্ক হতো নিয়মহীন, দায়িত্বহীন ও সীমাহীন, তাহলে মানব সভ্যতা কখনোই টিকে থাকতে পারত না। মানব সমাজের স্থিতি, নৈতিকতা, বংশপরিচয়, উত্তরাধিকার, পারিবারিক কাঠামো সবকিছুর মূল ভিত্তি হল বিয়ে। ইসলামে বিয়ে শুধু একটি সামাজিক চুক্তি নয়, এটি ইবাদত, এটি আমানত, এটি সুন্নাহ, এটি চরিত্র রক্ষার ঢাল এবং এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার অপরিহার্য অংশ। মানবজাতির সূচনা হয়েছে আদম আলাইহিসসালাম এবং তার সম্মানিতা স্ত্রী হাওয়া আলাইহাসসালামের মাধ্যমে। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর তার মধ্যে একাকিত্ব সৃষ্টি করেন এবং তারপর তার পাঁজর থেকে হাওয়া আলাইহাসসালামকে সৃষ্টি করেন। এটি ছিল মানব ইতিহাসের প্রথম বৈবাহিক সম্পর্ক, যা কোনো মানবীয় রীতি দ্বারা নয় বরং আল্লাহর সরাসরি সিদ্ধান্ত দ্বারা প্রতিষ্ঠিত। এই সম্পর্কের মাধ্যমেই পৃথিবীতে মানবজাতির বিস্তার শুরু হয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মানবজাতি, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে বহু নর নারী ছড়িয়ে দিয়েছেন। সূরা আন-নিসা আয়াত 1। এই আয়াত স্পষ্টভাবে প্রমাণ করে যে বিয়ে মানবজাতির বংশবিস্তার এবং সামাজিক কাঠামোর মূল মাধ্যম। এটি প্রাকৃতিক, এটি ফিতরাতের অংশ, এটি আল্লাহর পরিকল্পিত ব্যবস্থা। ইসলামে বিয়েকে বলা হয় নিকাহ। নিকাহ শব্দের অর্থ চুক্তি, সংযুক্তি এবং বৈধ সম্পর্ক স্থাপন। এই চুক্তি শুধু দুইজন মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি আল্লাহর নামে একটি পবিত্র অঙ্গীকার, যেখানে উভয় পক্ষ একে অপরের অধিকার রক্ষা, সম্মান, নিরাপত্তা এবং দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেয়। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং একে তার সুন্নাহ হিসেবে ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিয়ে আমার সুন্নাহ, যে আমার সুন্নাহ থেকে বিমুখ হয় সে আমার অন্তর্ভুক্ত নয়। ইবনে মাজাহ শরীফ। এই হাদিস আমাদের বুঝিয়ে দেয় যে বিয়ে কোনো ঐচ্ছিক বিষয় নয় যা অবহেলা করা যায়, বরং এটি নববী আদর্শের অংশ। যে ব্যক্তি বিয়েকে অবজ্ঞা করে সে আসলে সুন্নাহ থেকে দূরে সরে যায়। আরেকটি সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুবক সমাজ, তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে সে যেন বিয়ে করে, কারণ এটি দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে। আর যে সামর্থ্য রাখে না সে যেন রোজা রাখে, কারণ তা তার জন্য ঢাল স্বরূপ। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। এই হাদিস থেকে স্পষ্ট হয় যে বিয়ে মানুষের নৈতিকতা রক্ষা করে, সমাজকে অশ্লীলতা থেকে বাঁচায় এবং আত্মসংযমের পথ সুগম করে। ইসলামে বিয়ের উদ্দেশ্য কেবল শারীরিক চাহিদা পূরণ নয়, বরং মানসিক প্রশান্তি, আত্মিক শান্তি এবং পারস্পরিক ভালোবাসা প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা বলেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে একটি হল, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকেই স্ত্রী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও, আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন। সূরা আর-রুম আয়াত 21। এই আয়াতে তিনটি মৌলিক ভিত্তির কথা বলা হয়েছে: শান্তি, ভালোবাসা এবং দয়া। শান্তি ছাড়া সংসার টিকে না, ভালোবাসা ছাড়া সম্পর্ক গভীর হয় না, আর দয়া ছাড়া দীর্ঘস্থায়ী হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার জীবনে ছিলেন অত্যন্ত কোমল, সহানুভূতিশীল এবং দায়িত্বশীল। তিনি বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, আর আমি তোমাদের মধ্যে আমার পরিবারের কাছে সবচেয়ে উত্তম। তিরমিজি শরীফ। এই হাদিসে একটি মৌলিক নীতি শিক্ষা দেওয়া হয়েছে: একজন মানুষের প্রকৃত চরিত্র তার পারিবারিক আচরণের মাধ্যমে প্রকাশ পায়। ইসলামে বিয়ে সহজ করার নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত খরচ,
অহংকারপূর্ণ আয়োজন এবং অযথা প্রতিযোগিতা ইসলামের দৃষ্টিতে নিরুৎসাহিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বরকতময় বিয়ে সেইটি যা সহজ ও কম খরচে সম্পন্ন হয়। মুসনাদ আহমদ। বিয়ের মাধ্যমে স্বামী স্ত্রী একে অপরের জন্য পোশাক স্বরূপ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের জন্য পোশাক আর তারা তোমাদের জন্য পোশাক। সূরা আল বাকারা আয়াত 187। পোশাক যেমন দেহকে রক্ষা করে, ত্রুটি ঢেকে রাখে এবং সৌন্দর্য বৃদ্ধি করে, তেমনি স্বামী স্ত্রী একে অপরের ত্রুটি গোপন করে, সম্মান রক্ষা করে এবং জীবনকে সুন্দর করে তোলে। ইসলামে স্বামীর দায়িত্ব হল স্ত্রীর ভরণ পোষণ, নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করা। স্ত্রীর দায়িত্ব হল সংসার রক্ষা, সন্তানের লালন পালন এবং স্বামীর প্রতি বিশ্বস্ত থাকা। উভয়েই আল্লাহর সামনে জবাবদিহি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সহিহ বুখারী। এই হাদিস বিয়েকে দায়িত্বপূর্ণ একটি আমানত হিসেবে প্রতিষ্ঠা করে। ইসলামে বিয়ে একটি পূর্ণাঙ্গ সামাজিক কাঠামো সৃষ্টি করে, যেখানে সন্তান পায় বৈধ পরিচয়, পায় নৈতিক শিক্ষা, পায় ভালোবাসা ও নিরাপত্তা। বিয়ে না থাকলে বংশ পরিচয় মুছে যেত, সমাজ বিশৃঙ্খল হয়ে পড়ত এবং মানবতা ধ্বংসের পথে যেত। সুতরাং ইসলামে বিয়ে মানব জীবনের অপরিহার্য অংশ। এটি মানবজাতির সূচনা থেকে বিদ্যমান। এটি আল্লাহর নির্ধারিত বিধান। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এটি নৈতিকতা রক্ষার ঢাল। এটি সমাজ গঠনের ভিত্তি। সুতরাং যে ব্যক্তি বিয়েকে সম্মান করে এবং সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করে, সে আল্লাহর সন্তুষ্টির পথে অগ্রসর হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র, পূর্ণ শান্তিপূর্ণ ও বরকতময় দাম্পত্য জীবন দান করুন। আমিন।